চলমান মাস, সিয়াম পালনের মাস, রোজার মাস, মানে শাবান মাস। এ ব্যাপারে দুই একটা কথা বলি, আপনাদের মনে রাখা ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম ইবাদত হলো সিয়াম, রোজা। তবে আমরা সিয়াম বলবো, রোজা বলবো না। এই জন্য যে রোজা শব্দটা ফার্সি, কোরআন মাজিদে নেই, হাদিসেও নেই। আর সিয়াম শব্দটা আরবি, কোরআনেও আছে, হাদিসেও আছে। দ্বিতীয়ত, দুইটার অর্থ এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, না খেয়ে থাকা। অমুসলিম যারা হিন্দু তারাও না খেয়ে থাকে, ওদেরও কিছু দিন আছে। আর সিয়াম মানে হলো বিরত থাকা, ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এসব কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কাজেই সিয়াম এবং রোজাতে অনেক পার্থক্য আছে। আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার পূর্বে সিয়াম সম্পর্কে দুই একটি কথা বলি। আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না দয়া করে, জায়গা থাকলে। আর জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আমরা কবে যেন কাল পরশু কোথায় ছিলাম, ঝিনাইদহে, তো লাখেরও বেশি মানুষ হয়েছে। ওরা হয়তো 50-60 হাজার মতো লোকের ব্যবস্থা করেছে, বাকি লোক বসবো কোথায়? দাঁড়িয়ে আছে। তো আজকে যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, আর যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। এই ছেলেরা, এই তোমরা দেখো, ওইদিকে দেখো, এরা দাঁড়িয়ে আছে কেন? এদের বসতে অনুরোধ করো না, তোমরাই পাহারাদার নাকি দেখছো সেটা দেখো। কেউ জায়গা থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনতে পাবে না। আল্লাহর নবী যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন। আমি আপনার অনেক আশা আকাঙ্ক্ষার পরে এসেছি, অনেক চেষ্টার পরে এসেছি, এটা বোঝা গেল। এ কথাই ঠিক। আমি 22 তারিখে আসতে চেয়েছিলাম, এ কথাই ঠিক। আপনাদের সাথে আমার 22 তারিখের ওয়াদা ছিল, এ কথাই ঠিক। আমি ওয়াদা রক্ষা করতে পারিনি, আমারই দোষ। যারা যোগাযোগ রেখেছে তাদের কোনো দোষ নেই, তাদের উপরে কেউ বিরক্ত হবেন না। আমি আমার এই ওয়াদাকে পূর্ণ করতে পারিনি, দুঃখিত। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমিন। এরপরেও আমি একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ চলে এসেছি। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার মতো সিয়ামের মতো কোনো ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের মতো আবার কোনো ক্ষমতাধর কোনো ইবাদত নেই। সিয়াম যতই শক্তিশালী হোক, মানে সিয়াম যতই দামি ইবাদত হোক, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সালাত যতই গুরুত্বপূর্ণ ইবাদত হোক, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। হজ যত বড়ই ইবাদত হোক, শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের করতে পারে না। আর দান আপনার কাছ থেকে আর একজনের উপকার করতে পারে। দান করলেন আপনি মায়ের জন্য, আপনিও নেকি পেলেন, আর মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। মানে ওর ক্ষমতা ভিন্ন। ইবাদতের জগতে দানের মতো কোনো শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত আর নেই। যদিও সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, না খেয়ে থাকা।
ওতে যে তেমন কিছু ডাকা বা কিছু তা নয়, না খেয়ে থাকা। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয় একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। সারা বছর সিয়াম পালনের 2টা পথ আছে। এক, শাওয়াল মাসে 6 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 2, প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। সব মিলে শাওয়ালের সিয়ামের দাম বেশি হয়ে গেল। কেন? প্রতি মাসে 3টে, তাহলে 12 মাসে 3 12 36টা। 36টে সিয়াম থাকলে তো রমজান বাদ, তাহলে 3 কমে গেল, 33 থাকলো। 33টে সিয়াম পালন করলে হবে 6টার সমান। কোন 6টে? শাওয়ালের 6টে। বলছিলাম যে সারা বছর সিয়াম পালনের 2টা পথ। একটা, শাওয়ালের 6 দিন থাকেন, বাস সারা বছর আপনি সিয়াম থাকবেন, তার সমান নেকি হয়ে গেছে। আর একটা পথ, প্রতি মাসে 3টা, 13, 14, 15 চন্দ্রময় রাতগুলি। যদি মহিলাদের ঋতুর কারণে, হাইজের কারণে আগে পিছে হয়ে যায়, 16, 17, 18, 20 হয়ে যায়, কোনো সমস্যা নেই। মুসলিম গ্রন্থে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মাসে 3টে হলেই হলো, তবে 13, 14, 15 চেষ্টা করবেন। এইবার চলেন আরো 2 ধরনের সিয়াম। একটা হলো বৃহস্পতিবার আর সোমবার। এই 2 দিনে মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট। তো আমাদের নবী বলছেন, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থাটা দেখাতে চাই, এটা আমি খুব ভালোবাসি। এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করি। মর্মে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন যারা উপস্থিত আছেন, সবারই ভালোবাসা হওয়া উচিত যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। আজ থেকে মনে মনে নিয়ত করতে হবে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করেন, খেয়েই তো জীবনটাই গেল, খেয়েই তো সব কিছু গেল, তো খেতে তো কম হতো, খালি বেশি খাওয়া হচ্ছে। সিয়াম পালন করতে শিখেন, আল্লাহ খুশি হবেন, পেটটা ঠিক থাকবে, ভুঁড়ি কম হবে। বৃহস্পতিবার সোমবার সারা বছরের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরি মা তাসুমু শাবানা। আচ্ছা আল্লাহর নবী, শাবান মাসে আপনাকে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না, এটার কারণ কি? আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? উত্তর শোনো, শাবান বাইনা রমাদান ও এই গত মাসটা কি গেল, রজব। শাবান বাইনা রজব ও রমাজান, শাবান মাসটা রজব এবং রমাজানের মাঝে এমন একটা মাস, এক ফলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে, হিসাব করে না,
অথচ তুরফা আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন, এই মাসে আদমের ছেলে মেয়ের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে, তখন আমি সিয়াম থাকি। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে উনি রিপোর্টের দিন ধরার জন্য একটানা 15 দিন সিয়াম পালন করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি আল্লাহর নবীকে, তবে শাবান ও রমজান শেষের দিকে 2-1টা বাদ দিতেন, তাছাড়া তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার আশায়। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এমন আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আল্লাহর নবীকে ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। তো উনি তো সবচেয়ে দামি মানুষ, উনি 15ই শাবান সিয়াম থাকবেন আর বলে দিবেন, এই দুনিয়ার পুরুষ নারী শোনো, 15ই শাবান রিপোর্ট, বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট, আর বাৎসরিক রিপোর্ট কোন দিন? 15ই শাবান, বাস ফাইনাল হয়ে গেল। তো এরকম কিছু বললেন না, বলছেন আরে শোনো, শাবান মাস হচ্ছে রজব মাস আর রমজান মাসের মধ্যে, মানুষ এই মাসে বেখিয়াল থাকে, অথচ এই মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় আল্লাহর নিকটে। তা আমি চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় হোক, তাই আমি এই মাসে সিয়াম থাকি। তাই কি 15ই শাবান বোঝা গেল? কিভাবে যে একটা বুদ্ধি বের হয়েছে 15ই শাবান, বুদ্ধি একবারে মজবুত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোকই মনে করে 15ই শাবান। আমরা কোনোদিন মনে করিনি, আমরা কোনোদিন মানুষকে বলিনি, আমরা এমন কথা বলবও না, এমন কাজ করবও না। আমরা একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করি মর্মে সকল দিনই ভাই বোনকে শাবানের 1 তারিখ থেকে চলে গেছে 4টে, আজ থেকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে, কিন্তু আজ রবিবার। তো সামনে সোমবার শুরু করেন, সামনে সোমবার শুরু করলে 1 ঢেলে 2 পাখি হয়ে যাবে, সোমবারেরও হয়ে যাবে আবার শাবানেরও হয়ে যাবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন মাধ্যমটি গ্রহণ করার জন্য। তা হলো নফল সিয়াম, তা হলো বৃহস্পতিবার সোমবার সিয়াম, তা হলো শাবান মাসের 1 তারিখ থেকে 15 পর্যন্ত সিয়াম। আগামীকাল থেকে সিয়াম পালন করার জন্য উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অনলাইনে সারা পৃথিবী থেকে যারা আমাদের সাথে আছেন বা সারা পৃথিবীর বাঙালি যাদের কাছে যন্ত্রের মাধ্যমে আজকাল পৌঁছে যাবে শাবান মাসের কথাগুলি, তাদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনী ভাই হিসাবে আবারও অনুরোধ জানাচ্ছি, পরকালের কল্যাণের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায় শাবান মাসের সিয়াম 1 তারিখ থেকে আগামীকাল থেকে
পালন করার জন্য অনুরোধ করছি। 1 তারিখ ছুটে গেছে, এখন আগামীকাল থেকে অন্তত 15, 20, 25 যে যা পারে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম কথাগুলি পুনরায় বলি। একদিন সিয়াম থাকেন আরাফার দিন 2 বছরের পাপ ক্ষমা। 2 দিন সিয়াম থাকেন মুহররমের 9, 10 বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2টা পদ্ধতিতে সারা বছর সিয়াম থাকেন। একবারে প্রত্যেক দিনই সিয়াম থাকলে জানে কি হবে, তাই তার একটা পদ্ধতি সহজ, শাওয়াল মাসের 6টা সিয়াম, 1-6 দিয়ে সারা বছর। আর আরেকটা হলো একটু ভারী, প্রতি মাসে 13, 14, 15 অভ্যাসী হতেই হবে, হওয়া জরুরি। একদিন বয়স দেখেছিলেন 40, এখন দেখছেন 60, মানে এখন যে কয়েকদিন বাঁচবেন এটার নাম বোনাস। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের বয়স 60, তাহলে 60-এর পরে যদি বেঁচে থাকি তাহলে এটা আল্লাহর অতিরিক্ত কি দয়া, বোনাসে আছেন। 60 হয়ে গেছে মানে কি আছেন, বোনাসে আছেন, বিশেষ দয়া। খুব সাবধান, মানে শেষ হয়ে গেছে, কবরে চলে গেছেন, তো কবরে দেওয়া হয়নি কেন, বোনাস আছে এই জন্য। আমার দিনী ভাই বোনের নিকটে আন্তরিকভাবে অনুরোধ রইল, সম্মানিত দিনী ভাই বোন, আমি আবারও আমার আলোচনার পুনরাবৃত্তি টেনে বলছি যে আজ থেকে শাবান মাসের সিয়াম চালু করতে হবে। এই ছেলে থামো, আমি দোয়া করি, তারপরে উঠে যাচ্ছ কোথায়? তুমি মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবে না? 30 টাকা দিয়ে অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকাটা হাতে করে যেতে হবে। এটা হলো জাতীয় সম্পদ। আমি জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে 50টা প্রশ্নের উত্তর দিয়ে এদেশের ব্যতিক্রম পত্রিকা বের করলাম, মাসিক আল ইতিসাম পত্রিকা, আর আপনি আসলেন আর চলে গেলেন, অত সহজ মনে করলেন? কেন হবে তা? আমি জীবন বাজি রেখে সলাতের উপরে বইটা লিখেছি, এখন সলাতের নামাজের উপর বই লিখবো কেন? সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি হাদিস এবং কোরআনের সাথে হুবহু মিল রাখার। আপনি দেখেন দুয়ার উপরে বইটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফানের দোয়া অধ্যায় আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাতে পারবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি যে কত জায়গাতে হাত তুলে দোয়া করার হাদিস আছে, আর হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে, আমি চেষ্টা চালিয়েছি। আমি চেষ্টাতে ঘাটতি রাখিনি, তবে আমি মানুষ। আপনি তো এসব বই কিনবেনই, যারা অমুসলিম হিন্দু তাদেরও পড়তে হবে, তাদেরও আদর্শ নিতে হবে, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, এগুলো তো আপনার জন্য লিখলাম। তাফসির মাহফিল বন্ধ করার জন্য লিখিয়েছি, তাফসির কি মিথ্যা হতে পারে? এদেশের বক্তা শ্রোতাকে শিক্ষা দেওয়ার জন্য বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। আমার যতটুকু বিদ্যা, আমি যা অবস্থা দেখে যাচ্ছি দুনিয়া থেকে, এই অবস্থার উপর আমি লিখেছি। ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে। আমি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বক্তব্য দিতে চাইনি, কিন্তু পরিস্থিতিকে উপেক্ষা করতে পারবো না, সেই জন্য এভাবে চলেছি। তবে আপনাদের নিজস্ব ছেলে, বাড়ির ছেলে, আপনাদের ভালোবাসা প্রিয় সন্তান আব্দুল্লাহ এই নীতিকে পাল্টানোর জন্য আদ-দাওয়ায়ে আল্লাহর মাধ্যম দিয়ে এদেশে পুনরায় মক্তব চালু করতে চাই। মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে ও এদেশে, আব্দুল্লাহ এদেশে মসজিদ ভিত্তিক দাওয়াত দিবে এবং এদেশে মসজিদে মক্তব চালু করবে। উত্তরবঙ্গে 250 থেকে 300 মসজিদ চালু করেছে ইতিমধ্যে। দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাই, মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মর্মে আপনাদের এসব ছেলে যারা এই ব্যবস্থাপনায় আছে, এরাও আদ-দাওয়ায়ে আল্লাহর সাথে জড়িত, তারা আব্দুল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখে। আমি আপনাদেরকে আব্দুল্লাহর সাথে যোগাযোগ রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, কারো বদনাম না করে, কারোর প্রতি হিংসা না করে, একটু দিন ধর্ম বোঝার চেষ্টা করি, হালাল রুজি উপার্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি
তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে আলোচনা শুনলাম, বিশেষভাবে নফল সিয়াম, তুমি আমাদেরকে নফল সিয়াম করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। মর্মে আরও শেষে বিনীত অনুরোধ থাকলো, যাওয়ার সময় কেউ খালি যাবেন না। আব্দুল্লাহর যদি বই লেখা থাকে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, মনে করবেন জাতীয় সম্পদ আব্দুল্লাহ নিজের ছেলে, আপনি তার বই নিজে পড়বেন, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন। আর হজ উমরার উপরে পোশাক আছে নতুন বের করা, বইগুলি নিয়ে যাবেন। আর সামনে বৃহস্পতিবার, আজকে তো সোমবার পড়ে যাচ্ছে, সামনে বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আসবেন। আমি আপনার অপেক্ষায় আছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন। টাকা না থাকলে 30 টাকা কারো কাছে না একটা পত্রিকা নিয়ে যাবেন, তাহলে মনে করবেন যে আমি প্রোগ্রামটাকে আব্দুর রাজ্জাক সাহেবকে মূল্যায়ন করেছি। টাকা নাও থাকতে পারে, কারো কাছে 30 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, অন্যান্য বই সব নিয়ে যান। আর আমি আমার দিনী বোনকে বলছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, এগুলো আপনি নেন। শিক্ষা বনাম জাহেলিয়াত, গরম পানি দাও। কয়েকটা জিজ্ঞাসা আছে আপনাদের। ওর সাথে আরো একজনকে দাও, গরম পানি দাও। এই মাসুমের সাথে আরো একজনকে দাও। একটা আলিতে সামনে